এভরিওয়ান, আসসালামু আলাইকুম বিডি পিপলস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ভিডিও। আপনাদেরকে আজকে কি দেখাতে যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত এই সড়কটি পৃথিবীর বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অভিহিত করা হয়। এর একদিকে রয়েছে সমুদ্র সৈকত, অন্যদিকে সবুজ পাহাড়। সমুদ্র দর্শনে কক্সবাজার গেছেন অথবা মেরিন ড্রাইভ ঘুরেননি এমন পর্যটকের সংখ্যা কমই মিলবে। সত্যি বলতে কি, মেরিন ড্রাইভে না ঘুরলে সমুদ্রের প্রকৃত গর্জন আর নীল ঢেউর আসল সৌন্দর্য উপভোগের বাইরে রয়ে যায়। কারণ সৈকত ঘেঁষা মেরিন ড্রাইভের দাঁড়িয়ে নিরিবিলি শোনা যায় সমুদ্রের গর্জন, সেই সঙ্গে নীল ঢেউর হাতছানি, অন্যদিকে সৈকতের বিপরীতে অরণ্য ঘেরা পাহাড়। সব মিলিয়ে প্রাকৃতির এক মিলন মেলা দেখতে পাবেন এই মেরিন ড্রাইভ রোডে। আজকে কিন্তু আপনাদের মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখাতে আসেননি, আজকে এসেছি মেরিন ড্রাইভ ঘেঁষা সমুদ্র সৈকতের পাড়ে প্রাচীন আমলের থেকে পড়ে থাকা এই মসজিদটি। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন স্থানে প্রত্নতান্ত্রিক গুরুত্বপূর্ণ সব নিদর্শনের সন্ধান মিলছে, ঠিক তেমনি এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন নিদর্শন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি 200 বছরের পুরনো এক মসজিদের সন্ধান মিলেছে কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ ঘেঁষা সমুদ্র সৈকতের পাড়ে। এই মেরিন ড্রাইভ ঘেঁষা প্রাচীন মসজিদটি মানুষের চোখে পড়লেও এতদিন মানুষের চোখের আড়ালেই ছিল। তবে এই মসজিদটি কে কবে নির্মাণ করেছিল তা আজকের ভিডিওতে তুলে ধরা হবে, আপনারা পুরো ভিডিও দেখবেন। পাহাড় আর সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন এই মসজিদ। মসজিদটির আশেপাশে থাকা বিভিন্ন গাছ জঙ্গল, বিভিন্ন লতা মসজিদকে ঘিরে ধরেছে। গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দেওয়াল ঘেঁষে এক বড় মিম্বার রয়েছে। মসজিদটির একটি মেহরাব রয়েছে এবং দেওয়ালে ছোট ছোট কয়েকটি কূপ রয়েছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার অবস্থিত এই মসজিদটির পুরো ইট, সাগরের বালু, চুন এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে এই মসজিদটির সাথে একটি মাদ্রাসাও ছিল এবং একটি কবরস্থানও ছিল। তখনকার যারা মৃত্যুবরণ করেছিল তাদের অনেকেরই কবর ছিল এখানে। প্রাচীন এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিল আপনাদের সবার পরিচিত মুখ মুয়াজ কর্মকর্তা এবং সমাজসেবক জনাব শহীদুল্লাহ শহীদ, বর্তমান মেম্বার ফরিদুল্লাহ নানা, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী হাবিবুল্লাহর দাদা, বাহারছড়ার বিশিষ্ট জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজি। তবে মসজিদটি প্রতিষ্ঠার পর ফজলুর রহমান মিয়াজি পাকিস্তান স্বাধীনের শুরুর দিকে হজে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন। তিনি দেশে ফেরত না আসায় মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তার ছেলে মরহুম আব্দুল শুকুর। জলবায়ু পরিবর্তন ও সাগরের ভাঙ্গনের ফলে মসজিদ ও কবরস্থানের অধিকাংশ জমি সাগরে বিলীন হয়ে গেছে অনেক আগেই। পূর্বে এই মসজিদকে কেন্দ্র করেই মাথাভাঙ্গা এলাকায় জনবসতি গড়ে উঠেছিল ফজলুর রহমান মিয়াজির তত্ত্বাবধানে। নানান প্রাকৃতিক কারণে মানুষের বসতি আস্তে আস্তে পূর্ব দিকে সরতে শুরু করে। মানুষের প্রয়োজনে তাই পূর্ব দিকে অর্থাৎ এলজিডি রোডে নতুন মসজিদ মাদ্রাসা গড়ে ওঠে। এরই মাঝে মেরিন ড্রাইভ রুট হওয়াতে মসজিদটি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সাথে সাগরের ভাঙ্গন তো আছেই। স্থানীয়রা জানায় মসজিদটির বয়স হবে প্রায় 200 বছরের উপরে। বাংলাদেশ স্বাধীনতার পরে মসজিদে মানুষ নামাজ আদায় করেছেন। প্রাচীন মসজিদটি নতুন করে আবারও সংরক্ষণ করলে সেটি ঐতিহ্য হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়বাসী। তা যদি হয়, দূর দূরান্ত থেকে মেরিন ড্রাইভ দিয়ে ঘুরতে আসা মুসল্লিদেরও সুবিধা হবে নামাজ আদায় করতে। সেই দিক ব্যবস্থাপনা সহ গুরুত্বপূর্ণ তথ্য নির্দেশনাগুলিকে সংরক্ষণ করে পর্যটকদের সামনে মসজিদটি তুলে ধরতে পারলে স্থানীয় বেকার জনগোষ্ঠী কর্মস্থানের সৃষ্টি হবে বলে মনে করেন। তাই সরকারের সহযোগিতা এবং উপজেলা ইউনো মহোদয়ের উদারতায় মসজিদটি পুনরায় সংস্কারের আহ্বান জানান স্থানীয়বাসী।